ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আল্লাহ বলে নিশ্চয়ই আমি পাঠিয়েছি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন সহ। কিসের জন্য পাঠিয়েছি? আন আখরিজ কওমাকা, যে তুমি বের করো তোমার জাতিকে মিনাজ যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে। যে কথা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ঠিক একই কথা মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে। সমস্ত নবীদের প্রোগ্রাম একই প্রোগ্রাম। আর আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলা নূর, যে তুমি তোমার জাতিকে অন্ধকার থেকে অর্থাৎ কুফুর থেকে ইসলামের দিকে নিয়ে আসো। যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং উপদেশ দাও তাদেরকে আল্লাহর মহাদিবসগুলির। আইয়াম ইয়মের বহুবচন, মহাদিবস, আল্লাহর মহাদিবসগুলির থেকে তাদেরকে উপদেশ দাও। আল্লাহর মহাদিবস কোনটা? নূহ আলাইহিস সালামের বর্ণনা, এটা আল্লাহর একটা মহাদিবস। যে আরবের মানুষ এক বোতল পানি খুঁজে পায় না খাবার জন্য, সেই আরবে পাহাড়ের উপরে 40 হাত পানি, সব মানুষ ডুবে মারা গেল। এইরকম পৃথিবীতে মহাপ্রলয় যেগুলি হয়েছে এগুলিকে আইয়াম মহাদিবস বলা হয়। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি এই মহাদিবসগুলির মাধ্যমে তুমি জাতিকে সাবধান করো। নূহ আলাইহিস সালামের আগে কোনো জাতি ধ্বংস হয় নাই। এই নূহ আলাইহিস সালামের জাতি সবার আগে ধ্বংস হয়েছে। এরপরে ধ্বংস হয়েছে আদ জাতি, আদ ইবনে আওয়াজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষে গিয়ে আবার আদ জাতি ধ্বংস হয়েছে। আদ জাতির পরে সামুদ জাতি ধ্বংস হয়েছে। তারপর জাদিস্তাসম, আসাবে আইকা, কওমে তুব্বা, এরপর সিরিয়ালি এই সমস্ত বড় বড় জাতিগুলি ধ্বংস হয়েছে। এবং এই ধ্বংসের দিনগুলিকে বলা হয় আইয়ামিল্লাহ, আল্লাহর মহাদিবস। এই আল্লাহর মহাদিবস দ্বারা আল্লাহ তার জাতিকে সতর্ক করতে বলেছেন যে তারা যেরকম আল্লাহ নাফরমানি করে, পয়গম্বরের বিরোধিতা করে, তারা যেরকম পৃথিবীতে শাস্তির যোগ্য হয়েছে, তোমরাও কিন্তু তাই হবে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ, যারা ধৈর্যশীল এবং কৃতজ্ঞ তাদের জন্য রয়েছে এর মধ্যে উপদেশ। ওয়াজকালা মূসা লিকওমিহি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণীয় ঘটনা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি। নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর যে অনুগ্রহ এগুলি তোমরা স্মরণ করো। কি কি অনুগ্রহ? ইয আনজাকুম মিন আলি ফিরআউন, যখন আল্লাহ তাআলা মুক্তি দিলেন তোমাদেরকে ফিরআউন সম্প্রদায় থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা পৌঁছাত তোমাদের প্রতি নিকৃষ্ট শাস্তি। সেই নিকৃষ্ট শাস্তিটা কি? ইউযাববিহুনা আবনাকুম, তারা জবাই করত তোমাদের পুত্র সন্তানদেরকে। ওই ইয়াস্তাহিয়ুনা নিসাকুম, এবং জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে। আফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এর মধ্যে রয়েছে বড় পরীক্ষা তোমাদের রবের পক্ষ থেকে। এভাবে ফেরাউন কোনো বর্ণনায় 350 বা 400 বছর পর্যন্ত মিশরের শাসক ছিল, এবং বনী ইসরাঈলকে সেইভাবে কষ্ট দিয়েছে। তার কারণ সে স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জ্বলন্ত অগ্নিশিখা মিশরে উড়ে এসে পড়েছে। সেই আগুনে মিশরের সমস্ত কীর্তিদের বাড়িঘরগুলি পুড়ে ছারখার করে দিয়েছে, কিন্তু বনী ইসরাঈলদের কোনো ক্ষতি করে নাই। এই স্বপ্ন দেখার পরেই সে স্বপ্নতত্ত্ববিদদের কাছে এর ব্যাখ্যা চেয়েছিল, এবং তারা বলেছিল যে অচির এই বনী ইসরাঈল থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতে এই কিপ্তি সম্প্রদায়টা ধ্বংস হবে। এরা আমালেক, কিপ্তিরা আমালেক সম্প্রদায়। আমালেকদের পরিচয় হলো এই যে আদ ইবনে আওজ, এই যে আদের পিতা আওজ, এই আওজের আর এক ছেলে ছিল আমলিক। সেই আমলিকের বংশধরকে আমালেক বলা হয়। এরা মিশর, সিরিয়া এইসব অঞ্চলে তারা শাসন করছে, এইসব অঞ্চল তাদের দখলে ছিল। এই আওজের ছেলে আমলিক, তার থেকে আমালেক। ওয়াইজ তাআযানা রাব্বুকুম, স্মরণীয় ঘটনা যখন তোমাদের রব ঘোষণা করেছিল লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকুর করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, এবং যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিশ্চয়ই জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি। ওয়াকালা মূসা, এবং মূসা আলাইহিস সালাম বললেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়া,
তোমরা এবং পৃথিবীতে যারা আছে সবাই যদি আল্লাহকে অমান্য করে, অবিশ্বাস করে, আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি আল্লাহর নাই। ফাইনাল্লাহ আল্লাহ গানিউন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। তিনি তার সৃষ্টির মুখাপেক্ষী নয় যে সৃষ্টি তার জিকির করবে, শুকর করবে, এতে তার কোনো লাভ হবে, এরকম না। তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন এবং তিনি প্রশংসিত। আল্লাহ বলেন, আলামিয়া থেকুম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম, আসে নাই কি তোমাদের কাছে খবর ওই সমস্ত মানুষের যারা তোমাদের আগে ছিল? তোমাদের আগে যে সমস্ত জাতিগুলি ছিল তাদের খবর তোমাদের কাছে আসে নাই? যেমন কওম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, ও আদ জাতির খবর, সামুদ জাতির খবর। আদ জাতিকে আল্লাহ তাআলা প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দিয়া তাদেরকে ধ্বংস করেছেন। কোরআনে বলা আছে 7 রাত 8 দিন পর্যন্ত একাধারে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে আদ জাতিকে। সামুদ জাতিকে একটা বিকট ভূমিকম্প, বিকট শব্দের মাধ্যমে তাকে ধ্বংস করা হয়েছে। আল্লাযিনা মিন বা'দিহিম, এবং যারা ছিল এদের পরে, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, জানে না তাদের খবর কেউ আল্লাহ ছাড়া। মানে এই আদ সামুদের পরে যে জাতিগুলি ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব পর্যন্ত, এটা আল্লাহ ছাড়া সেই জাতিগুলির হিসাব কেউ জানে না। আমরা কিছু কিছু মানে তাফসীরের মাধ্যমে পাই, যেমন জাদিস, তাসাম, আসাবে আইকা, কওমে তুব্বা, এ সমস্ত অনেকগুলি জাতির কথা মোটামুটি পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলেন যে তাদের প্রকৃত সংখ্যা এটা কেউ জানে না। যা তুম রসুলুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ সহ। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, তারা চেপে ধরেছিল তাদের হাত রাসূলদের মুখে। তারা আঙ্গুল দ্বারা রাসূলের মুখ চেপে ধরছে যে খবরদার, এ কথা আপনি বলবেন না, এটা তুমি বলো না। এভাবে তারা করেছে। অকল, এবং তারা বলেছে ইন্না কাফারনা, নিশ্চয়ই আমরা অবিশ্বাস করছি, বিমা উরসিলতুম বিহি, তোমরা জানিয়ে এসেছ এগুলি আমরা অবিশ্বাস করছি। ওয়াইন্না লাফি শাক্কিম মিম্মা তাদুনানা ইলাইহি মুরিব, এবং নিশ্চয়ই আমরা সন্দেহ পোষণ করছি ওই সব কিছুর প্রতি যেদিকে তোমরা আমাদেরকে ডাকছো, এবং আমরা সন্দেহ পোষণকারী, আমরা কখনো এটা বিশ্বাস করব না। ক্বালাত রুসুলুহুম, তখন তাদের রাসূলগণ তাদেরকে বলেছিলেন, আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারেও তোমাদের সন্দেহ আছে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। খালাকা মানে একটার থেকে আর একটা সৃষ্টি করা, আর বাদি মানে অরিজিনেটর, আর ফাতিরিস সামা ওই একই অর্থ, অরিজিনেটর, আদি স্রষ্টা। আকাশ পৃথিবীর আদি স্রষ্টা আল্লাহ তাআলা। ইয়াদুকুম লিয়াগফিরা লাকুম, তিনি ডাকছেন তোমাদেরকে যে তোমাদেরকে তিনি ক্ষমা করে দেবেন, মিন যুনুবিকুম, তোমাদের অপরাধগুলি, ওই ওয়াক্খিরুকুম মিন আজালিন মুসাম্মা, এবং অবকাশ দেবেন তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালু, তারা বলল, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা আমাদের মতো মানুষের আর কিছু নও। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানু ইয়াবুদু আবাউনা, তোমরা কি চাচ্ছ যে আমাদের পিতৃপুরুষেরা যে সমস্ত জিনিসের ইবাদত করতো তার থেকে তোমরা আমাদেরকে ফিরাবে? ফাতুনা বিসুলতানিন মুবিন, তোমরা স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। সৃষ্টিটা খালাকাস সামাওয়াত, এটাও কোরআনে আছে। তো খালাকাস সামাওয়াতে বলতে বোঝায়, আর ফাতিরিস সামা হলো এই পৃথিবী আল্লাহ প্রথম কি সৃষ্টি করছেন তা আমরা বলতে পারি না, তবে তাফসীর থেকে আমরা তত্ত্ব অনুমান করতে পারি। তিনি হাওয়া সৃষ্টি করছেন সবার আগে। হাওয়া, এই বাতাস থেকে তিনি সৃষ্টি করছেন পানি। পানির উপরে আল্লাহ ফেনা সৃষ্টি করছেন। এইটা হলো পৃথিবীর প্রথম সৃষ্টি। ওই ফেনার থেকে আল্লাহ তাআলা এখন আমরা যে পৃথিবীর রূপ অবস্থা এটা সৃষ্টি করছেন, এইটা হলো খালাকা। মানে পানির থেকে ফেনা, এটা হলো ফাতির বা বাদি, আর ওই ফেনার থেকে পৃথিবী, এটা হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আর আকাশ এখন আমরা যে অবস্থা দেখছি সলিড, এইটা ছিল এর আগে নেবুলা বা গ্যাসীয় পদার্থ। এইটা হলো এই অবস্থার সৃষ্টি, এটা হলো ফাতিরিস সামাওয়াত। এবং ওই পদার্থ থেকে আল্লাহ যে কঠিন আসমান সৃষ্টি করলেন, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তবকা তব, স্তরে স্তরে, এইটা হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কাঠ থেকে টেবিল, এটা খালাকা। কিন্তু এই কাঠকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন বাদি বা ফাতির। বুঝতে পারছেন? কাঠ দ্বারা টেবিল তৈরি হয়েছে, এটা হলো খালাকা। আর এই কাঠকে সৃষ্টি করেছে কে? বানিয়েছে
যিনি কাঠ সৃষ্টি করেন তিনি হচ্ছেন বাদি বা ফাতির, অরিজিনেটর। কলাতলাম রসুলহুম, অতঃপর তাদের রাসূলগণ তাদেরকে বললেন, এ নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নই, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশা মিন ইবাদি, কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করেন তার বান্দাদের উপর থেকে তিনি যাকে ইচ্ছা করেন। তার বান্দাদের উপর থেকে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার প্রতি অনুগ্রহ করেন, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত দ্বারা সম্মানিত করেন। আমা কানা লানা আন না'তিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইذনিল্লাহ, আমাদের কোনো ইখতিয়ার নাই, আমাদের কোনো অধিকার নাই যে আমরা প্রমাণ নিয়ে আসবো, আমরা কোনো দলিল নিয়ে আসবো, মুআজিজা নিয়ে আসবো আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কোনো পয়গম্বর কোনো মুআজিজা নিয়ে আসতে পারেন না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনরা যেন আল্লাহর উপরই নির্ভর করে। আমা লানা আল্লা নাতাওয়াক্কালাল্লাহ, কি হয়েছে আমাদের যে আমরা আল্লাহর উপর নির্ভর করব না? অবশ্যই আমরা আল্লাহর উপর নির্ভর করব। ওয়াকাদ হাদানা সুবুলানা, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সঠিক পথ দেখিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, এবং অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব ওই সব কিছুর উপরে যে তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদের উপরেই যেন আল্লাহ তাআলা নির্ভর, মুমিনরা যেন আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আল্লাহর উপরে যেন মুমিনরা তাওয়াক্কুল করে, তারা যেন কখনো ধৈর্যহারা না হয়।